এখন আরেকটা স্কিম চালু করেছে, আপনারা শুনলে খুশি হবেন। আজকের ক্যান্সারের বাড়বাড়ন্ত তো খুবই, এই ক্যান্সার রোগের জন্য স্বাস্থ্য সাথীর টাকা বরাদ্দ ছিল না, কিন্তু গত কয়েক মাস আগে আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্সার রোগের চিকিৎসা স্বাস্থ্য সাথীর কাটে হবে, সেটাও তিনি ঘোষণা করেছেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা প্রতিদিন যখন সকালে বসে থাকি, 3 জন 4 জন 5 জন করে এসে কেউ বলছে দাদা একটু দেবী সেদিকে ফোন করে দাও, আমার স্বাস্থ্য সাথী কাটে আমি অ্যাডমিশন হব। কেউ বলে ঘটকপুকুর আনোয়ারাতে ফোন করে দাও, কেউ বলে মিন নার্সিং হোমে ফোন করে দাও, কেউ বলে অ্যাপোলোতে ফোন করে দাও। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী কার্ডের জন্য বাংলার কোটি কোটি মানুষ আজকে তাদের জীবন পাচ্ছে। আজকে ন্যায্য মূল্য ওষুধের দোকান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে। আজকের গ্রামের হসপিটালগুলিতে আইসিইউ সিসিইউ তৈরি হয়েছে, যেটা বিগত দিনে ছিল না। আমার একজন মা যদি গর্ভবতী হয়, সেই মাকে যেদিন থেকে তার পেটে সন্তান আসে সেদিন থেকে 10 মাস পর্যন্ত আমার আশা কর্মীরা, স্বাস্থ্যের কর্মীরা, আইসিডিএস এর কর্মীরা তার বাড়িতে যায়, মায়ের স্বাস্থ্য, ছেলে বাচ্চার স্বাস্থ্য তাদের পরিষেবা দেন। ওই মা যখন প্রসব হয় রাত্রেবেলা, তখন রাত্রে হোক দিনে হোক একটা নিশ্চয় জান আসে, সেইটাকে করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওই মা যখন প্রসব করে তখন ওই মাকে একটা সবুজশীল গাছ দিয়ে সম্মান জানানো হয় এবং তাকে জন্ম সার্টিফিকেট দেওয়া হয়। সেই মা যখন সন্তান প্রসব করেন, কখনো তাকে মাতৃজনিত ভাতা 5,000 কারো 6,000 টাকা দিয়ে আমাদের সরকার সেই মায়ের পাশে দাঁড়ায়, সন্তানের পাশে দাঁড়ায়। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের প্রথম বুঝতে হবে। আজ আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। নরেন্দ্র মোদী সরকার যখন আমাদের রাস্তার টাকা বন্ধ করে দিল, আমাদের প্রিয় দিদি চালু করলেন রাস্তাশ্রী প্রকল্প, আমাদের দিদি চালু করলেন পথশ্রী প্রকল্প। রাজ্য সরকারের টাকা দিয়ে আজকের প্রায় 50 থেকে 70 হাজার কিলোমিটার রাস্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে রাস্তা তৈরি হয়েছে। আপনি গ্রামে যাবে, পাড়ায় যাবেন, কোথাও পিচের রাস্তা, কোথাও কংক্রিটের রাস্তা, কোথাও ইটের রাস্তা, কোথাও ঝামার রাস্তা আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজ গ্রামে গ্রামে তৈরি হয়েছে। আমি একজন ক্যানিং পূর্বের নাগরিক হিসেবে গর্ববোধ করি যে আজকের আমাদের বিধানসভায় 36,000 মানুষ বাংলার বাড়ি পেয়েছে, 1,20,000। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা করতালি দেবেন না সকলে মিলে? একটা বিধানসভায় 36,000 আমরা কখনো দেখিনি এই বাংলার বুকে। আমরা 34 বছর বামফ্রন্টের সরকারটা দেখেছি, একটা বিধানসভায় 36টা বাড়ি দিত না। আজ কিন্তু বাংলায় আমরা 36,000 বাড়ি পাচ্ছি একটা বিধানসভায়। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আজকের এখানে যারা আইএসএফ করেন, সেই আইএসএফ এর দালালদের বলি যে বিজেপির চামচাগিরি না করে, বাংলার সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কানি না দিয়ে গণতান্ত্রিক ভাবে লড়াই করুন। আজকের আমরা দেখছি একদিকে বিজেপির সঙ্গে আছে আইএসএফ, সঙ্গে আছে সিপিএম, যাদের আজকে কোনো অস্তিত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনকে আটকাতে গিয়ে সারা ভারতবর্ষের সমস্ত ইঞ্জিনটাকে পশ্চিমবাংলার মাঠে নামিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। দেখবেন নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারি করছে। ভদ্রলোক গতকালকে এসেছিল, অমিত শাহ প্রতিনিয়ত আসছে, দেশের মন্ত্রিসভার সদস্যরা প্রতিদিন আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এত ভয় কেন? একজন আটমৌরে শাড়ি পরা মহিলা, পায়ে চটি দেওয়া মহিলা, আজকের একজন মহিলার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সারা ভারতবর্ষের তাবড় তাবড় নেতারা পশ্চিমবাংলায় এসে বিছানা করে শুয়ে আছে। তবুও দেখা যায় ভোট গণনার সময় ওদের মুখে কালি জামা ঘষে দিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস যেতে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমি তাই 3টে অঞ্চলের আমাদের যারা নেতৃত্ব আছেন তাদেরকে অনুরোধ করব, এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজি বিজেপি আর তার পাঁচাটা গোলামে আইএসএফ আজকে যেভাবে ভারত থেকে, ক্যানিং থেকে শুরু করে যেভাবে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে, যেভাবে জাতপাতের রাজনীতি তৈরি করছে,
যেভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে, যেভাবে ভাঙড় ক্যানিয়ের মাটিতে রক্তাক্ত করার চেষ্টা করছে, যেভাবে আমাদের একটার পর একটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করে আজকের ক্ষমতা দখল করার চেষ্টা করছে, আমি ক্যানিং পরিবারের মানুষের কাছে শুধু একটা আবেদন করব, আমরা গত বছর জিতেছিলাম 55,000 ভোটে, এবারে সেটা 55 নয়, 1,55,000 ভোটে জিতে ওদের মুখে শেলটা পুঁতে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কারণ গত 5 বছর ধরে আমরা যথেষ্টভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছি, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা পেয়েছি। আজকে দেখবেন এই বাংলার মাটিতে গায়ে জ্বালা ধরছে, হিন্দুদের মন্দির কেন করবে, তার জন্য কিছু কিছু দালালদের জ্বালা ধরছে। কই একবার তো বলো না যে মুসলমানদের কবরস্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা খরচ করছে? কই একবার তো বলো না মুসলমানদের ঈদগাহ মাঠের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে? কই একবার তো বলো না আজকের ফুরপুরা শরীফ ট্রাস্ট বানিয়ে সেখানে কোটি কোটি টাকা খরচ করছে, আজকের গাজী বাবার মাজারের ট্রাস্ট বানিয়ে সেখানে কোটি কোটি টাকা খরচ করছে, আজকের পীরতলা মাজারের সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে? একবার সে কথা বলো না। ঘুরে ফিরে এই ফুরপুরা শরীফের দুটো তিনটে দালাল আছে, একটা দালালের নাম নওশাদ, আরেকটা নাম আব্বাস, আরেকটা দালাল নতুন করে তৈরি হয়েছে তোহা। এই 3 দালাল প্রতিদিন প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছে, বলছে কেন জগন্নাথ মন্দির হবে, এই টাকাটা কি তোমাদের টাকা? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমন ঈদগাহ করছে, তেমন মন্দির করছে, তখন কবরস্থানের টাকা দিচ্ছে, তেমনি প্রত্যেকটা সম্প্রদায়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই যন্ত্রণা আজকের এরা বিভিন্ন ভাবে বাংলার সংখ্যালঘু মানুষকে, মুসলমান মানুষকে, খ্রিস্টান মানুষকে বিপদে পরিচালিত করার জন্য আজকের এই নোংরা খেলা খেলছে। আমাদের সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। কই নওশাদকে বলি 2021 সালে বিধায়ক হয়েছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত কয়েক বছর ধরে কখনো নোটবন্দির নাম করে কোটি কোটি মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছ, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনআরসি হয়েছে, সিএ হয়েছে, গোটা দেশের মানুষ আতঙ্কে অস্থির হয়েছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, চাল ডাল সর্ষের তেল প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, গত 5 বছরে 2,75,000 দাঙ্গা ভারতবর্ষে সংগঠিত হয়েছে। কোথাও মসজিদ ভেঙেছে, কোথাও মন্দির ভেঙেছে, কোথাও গির্জা ভেঙেছে, কোথাও গুরুদ্বার ভেঙেছে, কোথাও মুসলমান মানুষকে ধর্মান্তকরণ করা হয়েছে, কোথাও আদিবাসী মানুষকে ধর্মান্তকরণ করা হয়েছে। গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে, প্রতি 4 সেকেন্ডে একজন করে মাকে ধর্ষণ করা হয়েছে। গোটা দেশ জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, কই একবারই নওশাদ সিদ্দিকীকে দেখিনি যে বিজেপির বিরুদ্ধে একটা মিটিং করতে, বিজেপির বিরুদ্ধে একটা মিছিল করতে, বিজেপির বিরুদ্ধে একটা রাস্তায় নামতে? কই একবার তো দেখিনি। যখন দেখছি তখন আমরা দেখি গোটা দেশের গরিব মানুষের পকেট কাটার জন্য আজকে জিএসটি নামক একটা বস্তু চালু করলো। আজকের আপনি হোটেলে খাবেন, আপনার যা বিল হবে তার সঙ্গে 18% জিএসটি। আপনি একটা জামা কিনবেন, সেখানে 5% জিএসটি। আপনি একটা শাড়ি কিনবেন,